নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলগুলির ব্যানার ও পোস্টার সরাতে সক্রিয় হয়েছে প্রশাসন। এরই মধ্যে গঙ্গারামপুর শহরে সরকারি জায়গায় থাকা গাছে বিজেপি প্রার্থীর ব্যানার লাগানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে ইন্দ্রনারায়ণপুর কলোনি রেলগেট সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রবিবার রাতে রেলগেটের পাশের সরকারি জমিতে থাকা গাছে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের ব্যানার লাগানো হয়। বিষয়টি জানাজানি হতেই সরব হন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। সোমবার বেলা 10:30 নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষোভ প্রকাশ করেন। গৌতম দাসের অভিযোগ, আমাদের কর্মীরা আগে এখানে ব্যানার লাগিয়েছিল, সেই সময় বিজেপি সিআরপিএফকে ব্যবহার করে সেই ব্যানার খুলিয়ে দেয়। অথচ গতকাল রাতে বহিরাগতদের নিয়ে এসে শান্ত পরিবেশ নষ্ট করে সরকারি জায়গায় নিজেদের ব্যানার লাগিয়েছে বিজেপি। তিনি আরও জানান, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। গতকালকে সন্ধ্যাবেলায় বেশ কিছু বহিরাগত যারা এই ওয়ার্ডের নয়, তারা সন্ধ্যাবেলা এসে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা এবং পিডাব্লিউ জায়গাতে জোর করে ফ্ল্যাগ ফেস্টন লাগানোর চেষ্টা করা। তাদের অভিযোগ, এলাকার মানুষের অভিযোগ ছিল যে আমাদের সেম জায়গা থেকে যেখানে ফ্ল্যাগ ফেস্টন খুলে নিয়ে যাচ্ছে, তাহলে সেখানে আপনাদের ফ্ল্যাগ ফেস্টন কী করে লাগানো যায়? আমার মনে হয় লাগানো উচিত নয়। ওরা সঙ্গে সঙ্গে ফোন করে বাইরে থেকে বেশ কিছু ছেলেপেলেদের ডাকে এবং একটা সুস্থ পরিবেশকে অসুস্থ করে তোলবার চেষ্টা করে। এবং এর সঙ্গে যুক্ত এই ওয়ার্ডেরও 2-1 জন আছে। কোন ওয়ার্ড? এটা 8 নম্বর ওয়ার্ড, গঙ্গারামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, যারা মানুষের সমর্থন না পেয়ে বাইরের থেকে লোক নিয়ে এসে ভীতি প্রদর্শন করে টাকার লোভ দেখিয়ে এই এলাকাকে নষ্ট করতে চাইছে। আপনি নিশ্চিত দেখুন, এখনও পিডাব্লিউ ল্যান্ডের উপরে যেখানে সত্যেন্দ্রার ফেস্টেন জলজল করছে, সেখানে আমাদের ফেস্টন এবং ফ্ল্যাগ খুলে নিয়ে যাচ্ছে। এবং কিছু বলতে গেলে কথায় কথায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে এলাকার মানুষকে ভীতি সন্ত্রস্ত করবার চেষ্টা চালাচ্ছে, যেটা গণতন্ত্র বিরোধী এবং সম্পূর্ণভাবে এমসিসিকে ভায়োলেট করছে। কোনোভাবেই এরকম দুই রকম মনোভাব নিয়ে কখনো কাজ করা যায় না। আইনটা সবার জন্য সমান। নির্বাচন কমিশন কয়েকদিনের জন্য যে আচরণ করে পরিবেশটাকে উত্তপ্ত করছে, আখেরে আগামী দিনে এই পরিবেশটাকে নষ্ট করছে, সুস্থ পরিবেশকে অসুস্থ করবার চেষ্টা করছে। এবং আমি তো প্রমাণ দিয়ে দিচ্ছি যে যদি সত্যিই তারা সঠিক নিরপেক্ষ কাজ করে, তাহলে এখনও কী করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও পিডাব্লিউ ল্যান্ড, যে গাছটি আছে সেটাও পিডাব্লিউ, এমনকি পিডাব্লিউ ল্যান্ডের উপরে যারা বিনা পারমিশনে নির্বাচনী কার্যালয় খুলছে তাদের ফ্ল্যাগ ফেস্টনে হাত পড়ছে না। অথচ আমরা কোথাও ফেস্টন লাগিয়ে নির্বাচনী কার্যালয় করলে সেখানে জোর করে সেখান থেকে ফ্ল্যাগ ফেস্টন খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা অমানবিক আচরণ, অগণতান্ত্রিক আচরণ এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে আমার এই গঙ্গারামপুর এলাকার যারা দায়িত্বে আছে। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। একদমই আমরা আজকেই ছবি সবই নিয়েছি। আমরা নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাবো নিয়ম অনুযায়ী, কারণ গণতন্ত্রে এই ধরনের নির্বাচন চলাকালীন, নির্বাচনে এখনও বেশ কয়েকদিন দেরি আছে, তার আগেই যে পরিবেশ তৈরি করা হচ্ছে, বাইরের থেকে লোক ঢুকিয়ে দিয়ে যেভাবে ভীতি সন্ত্রস্ত করা হচ্ছে, এবং তারা কেউই এই ওয়ার্ডের মানুষ নয় এবং তাদের সংগঠন বলে কিছু নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবার চেষ্টা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। সুস্থ পরিবেশকে অসুস্থ করা এবং আগামী দিন এর জন্য খুব খারাপ ফল দেবে বলে আমার মনে হয়। এটা বন্ধ হওয়া উচিত সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য। আমি আমার বিরোধী প্রার্থী গৌতম দাসকে বলছি যে ব্যানার পোস্টার ভোট দেবে না। অনেক দিনের রাজনীতিতে দেখা গেছে ব্যানার পোস্টার লাগিয়েও সিপে হারিয়ে গেছে। এবার ব্যানার পোস্টার অনেক বেশি লাগাবে তৃণমূল, কারণ তারা ক্ষমতায় আছে, তাদের সঙ্গে সমাজবিরোধীরা বেশি আছে, ভয় দেখাবে, ওরা অনেক ব্যানার লাগাবে। আমি বলছি সেই জায়গা থেকে বিরত থেকে যেখানে নিয়ম মতো পারমিশন নিয়ে যা বলেছে নির্বাচন কমিশন, সেই পারমিশন নিয়ে অনুমতি নিয়ে ব্যানার পোস্টার লাগালে সবচেয়ে ভালো হবে। কালকে আমার ব্যানার লাগাতে গিয়েছিল, তখন 3-4 জন মদ্যপ তৃণমূল ওরা আমার 2-4টা ছেলেকে গিয়ে গায়ে ধাক্কাধাক্কি করেছে। ন্যাচারালি তখন ওরা বিকালবেলায় গেছে, গিয়ে ওখানে ব্যানার পোস্টার লাগিয়েছে এবং সেটা পিডব্লিউডির জায়গা না, এবং সেটা রেলের জায়গা। কাজে রেলের জায়গায় লাগিয়েছে, রেলের জায়গাও লাগানো ঠিক হবে কি না সেটা নির্বাচন কমিশন বুঝবে। যদি বলে রেলের জায়গায় লাগানো ঠিক হবে না, তাহলে বিজেপি দল সেখান থেকে সরিয়ে ফেলবে। কিন্তু ওরা শাসক দল সবচেয়ে বেশি হুমকি, সন্ত্রাস, ধমকি দিয়ে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ লাগাচ্ছে এবং অনেক জায়গায় ওদের যে অবজারভারগুলো আছে বিডিও অফিসে তৃণমূলের লোক,
তারা সাথে করে নিয়ে সিআরপিএফকে এবং আইএসএফকে বিভ্রান্ত করে ওরা বিশেষ করে বিজেপি ফ্ল্যাগগুলো বিভিন্ন জায়গায় পোস্টারগুলো খুলে দিচ্ছে বলে আমার কাছে খবর আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।